এইভাবে একবার পাস্তা তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। এই সহজ পাস্তা রেসিপির মধ্যে আপনি মাঞ্চুরিয়ানের স্বাদ পাবেন। তবে চলুন এই পাস্তাকে আমি কিভাবে তৈরি করেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। পাস্তার এই রেসিপিটা তৈরি করার জন্য হাফ কাপ পাস্তা নিয়েছি। আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন, যেহেতু এই রেসিপিটা তৈরি করা খুব সহজ আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। এর সুস্বাদু রেসিপি তৈরি করার আগে একে সেদ্ধ করে নিতে হবে। আমি আগের থেকেই জলকে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। এর মধ্যে দেব হাফ টিস্পুন নুন আর অল্প পরিমাণে সাদা তেল। নুন আর তেলটা জলে মিশে গেলে দিতে হবে পাস্তা। নুন দিয়ে সেদ্ধ করতে গেলে পাস্তা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর নুনের ফ্লেভারটা পাস্তার ভেতর পর্যন্ত যায়। আর তেল দিতে গেলে পাস্তা একে অপরের সঙ্গে সেটে যায় না। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। একটা পাস্তা আঙ্গুল দিয়ে চেপে চেক করে নিতে হবে পাস্তা সেদ্ধ হয়েছে কিনা। যদি ভালোভাবে ম্যাশ হয় তবে বুঝে নিতে হবে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। আর পাস্তা সাইজেও বড় হয়ে যায়। ওভেনকে অফ করে ছেঁকে নিয়ে পাস্তা আর জলকে আলাদা করে নিতে হবে। পাস্তা সেদ্ধ করা জলটা ফেলে দেব না, একে পরে ব্যবহার করব। আর সেদ্ধ করা পাস্তাটাকে একটা থালার মধ্যে ছড়িয়ে রাখতে হবে। আর 1-2 মিনিট পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। ওপর থেকে দেব 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/4 টিস্পুন সোয়া সস, 1/4 টিস্পুন আদা রসুন পেস্ট। খুব অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি এর মধ্যে অল্প পরিমাণে লঙ্কা পাউডার ব্যবহার করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে দিতে হবে 3 টিস্পুন কর্নফ্লাওয়ার। যদি পাস্তার পরিমাণটা এর থেকে বেশি নিয়ে থাকেন তো কর্নফ্লাওয়ারের পরিমাণটাও বেশি নিতে হবে। কর্নফ্লাওয়ারের সাথে পাস্তাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। কোটিংটা ভালোভাবে হতে গেলে খেতেও মুচমুচে হবে। আর এক্সট্রা কর্নফ্লাওয়ারকে এইভাবে ঝেড়ে আলাদা করে দিতে গেলে ভাজার সময় তেলটা খুব একটা নোংরা হবে না। যেভাবে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি সেইভাবে এই পাস্তার ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নেব। কোটিং করা পাস্তাকে তেলে ভেজে নেবার জন্য আগের থেকেই ফুল ফ্লেমে তেলকে গরম করে নিয়েছি। একদম বলক ওঠা পর্যন্ত তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে দেব অল্প পরিমাণে পাস্তা। ফ্লেমকে মিডিয়ামে করে নেড়ে চেড়ে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পাস্তাকে গরম তেলে ভাজতে খুব একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটেই দেখুন লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। একইভাবে সম্পূর্ণ পাস্তাকে ভেজে বের করে নিতে হবে। অন্য একটা ফ্রাই প্যানে দেব 3 টিস্পুন সাদা তেল। গরম তেলে দেব কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি একটা ছোট্ট সাইজের কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। 10-12টা কুয়া কুচনো রসুন, হাফ ইঞ্চি কুচনো আদা। 30 থেকে 35 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেব স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ, চৌকোভাবে কেটে নেওয়া সবুজ ক্যাপসিকাম, লাল আর কমলা ক্যাপসিকাম। আমার কাছে ছিল তাই আমি এইগুলো ক্যাপসিকাম দিতে পারলাম। যদি আপনার কাছে না থাকে শুধু সবুজ ক্যাপসিকাম দিলেও হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম যে পরিমাণে দিয়েছি সেই পরিমাণ মতো দিতে হবে নুন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একেও 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়ে দিতে হবে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন সোয়া সস, হোমমেড হাফ টিস্পুন পাস্তা সস। এই সস যদি আপনার কাছে না থাকে শুধু টমেটো সস দিলেও হবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একেও 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত রান্না করে দিতে হবে হাফ টিস্পুন কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে। আর হোমমেড 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। একেও নেড়ে চেড়ে 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত রান্না করে দিতে হবে হাফ টিস্পুন ভিনিগার। এটা রান্না করার কোনো দরকার নাই, শুধু মিশিয়ে দিতে হবে। সব থেকে শেষে দেব হাফ কাপ মতো পাস্তা সেদ্ধ করা জল। ভালো করে মিশিয়ে নিয়ে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে, যেন পাস্তা সেদ্ধ করা জলটা গাঢ় হয়ে গ্রেভির মতো হয়ে যেতে পারে। নেড়ে চেড়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেব ভেজে নেওয়া পাস্তা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনকে অফ করে প্লেটিং করে নিতে হবে। তৈরি হয়ে গেল পাস্তা মাঞ্চুরিয়ান রেসিপি। এই পাস্তা মাঞ্চুরিয়ান বেশ আমি কয়েকবার রান্না করে খেয়েছি, দারুণ সুস্বাদু হয়। যদি একটুকু ভালো লেগে থাকে একবার এইভাবে ট্রাই করে দেখুন, ম্যাগি আর চাউমিন খেতে ভুলে যাবেন। তাছাড়া লাইক কমেন্ট করে জানাবেন এই নতুন রেসিপিটা কেমন লাগলো।
তার সাথে বেলটাকেও বাজিয়ে দিবেন। আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।